ঐতিহ্যের ধারক ঘোড়ার গাড়ি এখনো চলছে রাজধানী ঢাকায়। ইতিহাস বলছে 1830 সালে পুরান ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ি প্রচলন শুরু হয়। বিজ্ঞানের কল্যাণে ডিজেল তেল মোবিলের গাড়ির আধিক্যে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ঘোড়ার গাড়ি। ঐতিহাসিক সেই বাহনকে টিকিয়ে রাখাই এখন প্রায় কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে চালক মালিকদের জন্য। এই 5 জন 6 জন 3 জন করে প্যাসেঞ্জারটাই না ঘোরা খাওয়াইবো, মালিক খাইবো, ধরো ফ্যামিলি চালাইবো, কোনো দিক দিয়ে উপায় নাই। কেউ সব মালিকের অবস্থা এরকম। এখন কোনোরকম মোটামুটি আমরা এই রোজগার খাই, দিন আনি দিন খাই। রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাটের পাশাপাশি অন্যান্য স্থানেও চলছে ঘোড়ার গাড়ি। পারিশ্রমিক দিয়ে বাজার করতেই হিমশিম খেতে হচ্ছে চালকদের। যাত্রী সংকটে 20 টাকার ভাড়া 30 টাকায় জুলুম করে নিলেও কাজ হচ্ছে না বলেও জানান এই চালক। যেখানে ভাড়া ছিল 20 টাকা, এখনো ভাড়া ওইখানে জুলুম করে নেওয়া হইতেছে 30 টাকা করে। তারপর ওই ভাড়া নেওয়ার কোনো লাভ হইতেছে না। আর ঘোড়ার খাওয়া কোনো আমাদের পোষায় যাবে না। ঘোড়ার খাওয়াতে যা কষ্ট হইতেছে আমাদের পরিবার নিয়ে চলতে গিয়ে আমাদের অনেক কষ্ট হইতেছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ঘোড়ার পেছনেই প্রতিদিন খরচ করতে হচ্ছে 600 থেকে 700 টাকা। নানি দাদিদের বলা গল্পের রাজকুমারের বাহন ঘোড়ার গাড়িতে সুযোগ হলেই মানুষ চড়ে বেড়ান। এ গাড়ি একসময় আর্মেনীয়দের ব্যবসার মাল টানার কাজে ব্যবহৃত হতো। এরপর নবাবী শাসন আমলে ঘোড়ার গাড়ি প্রচলন ছিল। আমরা 1500 টাকা যদি কাজ করি তো 1500 টাকা মালিকের হাতে যায়। আমরা রোজ পাই হলো 1500 থেকে 300 টাকা। তো এইখানে হেল্পার আবার আছে, হেল্পার দিতে হয় 100 টাকা। তো আমি ড্রাইভার থাকে আমার হাতে 200 টাকা, এবং আমার পকেটে যদি থাকে 200 টাকা আলাদা বাড়তি, তাহলে 400 টাকা লিয়ে মোট বাইতে 300 টাকা দিয়ে 100 টাকা নিয়ে যেতে হয় গাড়ি ভাড়া দিয়া। ধনাঢ্য পরিবারের মানুষকে বহন করা এই গাড়িতে এখন চড়ছে সর্বস্তরের মানুষ। একসময় ঘোড়া বা ঘোড়ার গাড়িতে কেবল রাজা জমিদাররাই চড়তে পারত। আব্দুল্লাহ জুবায়ের, ইত্তেফাক, ঢাকা।